নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকেও কিন্তু চলে এসেছি চিনার পার্ক এরিয়াতে। চিনার পার্ক আজকে যে ফ্ল্যাটটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, সেটা যেরকম চিনার পার্ক এরিয়ার অ্যাক্সেসটা পাচ্ছেন, সেরকমভাবেই কিন্তু যে কৈখালি চিড়িয়া মোড়টা আছে তার অ্যাক্সেসটাও কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছেন, কারণ এটা কিন্তু একদম মিড পোর্শনেতে রয়েছে। তো সুতরাং যেহেতু মানে যারা চিড়িয়া মোড় সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে কৈখালি চিড়িয়া মোড়টা একটু বলে দিই। এটা কিন্তু ভিআইপি কানেক্টেড, মানে চিড়িয়া মোড়টা হচ্ছে পুরো ভিআইপির, আর কৈখালির একদম ক্রসিংটাকে অ্যাকচুয়ালি চিড়িয়া মোড় বলে। তো এই ভিআইপিতে যখনই আপনারা উঠে যাচ্ছেন, সুতরাং সারা কলকাতা অ্যাক্সেস করতে পারছেন। সেটা দিয়ে ভিআইপিতে উঠে গিয়ে ডান দিকে যদি চান তাহলে এয়ারপোর্টে চলে যেতে পারবেন। ওখানে থেকে বেশিক্ষণ লাগে না, কৈখালির পরেই কিন্তু মোটামুটি আপনারা এটা পেয়ে যাচ্ছেন, মানে এয়ারপোর্টটা পেয়ে যাচ্ছেন। অটো ধরে গেলে পরে হয়তো 4-5 মিনিট মতন লাগবে, আর হেঁটেও যদি মনে করেন হেঁটে গেলে একটু সময় লাগবে, লেন্দি জায়গা, হেঁটে গেলে পরে 10-15 মিনিট লেগে যাবে। তো যে কোনো অটো ধরে বা বাস ধরে আপনারা ইজিলি চলে যেতে পারবেন 1 নম্বর বা 2 নম্বর, 2.5 নম্বর, যেখানে যেতে চান। বাঁদিকে গেলে পরে কিন্তু আপনারা পুরো সোজা একদম নাগের বাজারে উঠে যাবেন। সেই রকমভাবেই কিন্তু ডান দিকে যদি যান তাহলে উল্টোডাঙাটায় আপনারা পৌঁছে যেতে পারছেন। আর চিনার পার্কের যে ক্রসিংটা রয়েছে বাঁ দিক ধরে যদি আপনারা যান তাহলে চিনার পার্কের ক্রসিংটা ওই দিক থেকেও পাবেন। আবার এই ফ্ল্যাট যেটা রয়েছে এটা কিন্তু মেন রোডের উপরে, ফ্ল্যাটটি কিন্তু একদম যে মেন রোডটা আছে সেই মেন রোডের উপরে আছে, ভিআইপির উপরে না, যেটা এখানকার যে মেন রোডটা আছে সেই মেন রোডের উপরে। তো সেখান থেকে গেলে পরেও কিন্তু আপনারা ইজিলি চিনার পার্কের ক্রসিংটা পাচ্ছেন। একদিক দিয়ে বিশ্ব বাংলা সরণিটা পেয়ে যাচ্ছেন, আরেক দিক থেকে 211 রুটটা পাচ্ছেন, আরেক দিক দিয়ে রাজারহাট মেন রোডটা পেয়ে যাচ্ছেন। এবং ফ্লাইওভার ধরলে পরে কিন্তু আপনারা ইজিলি এতে পৌঁছে যেতে পারবেন, মানে হলদিরামে গিয়ে মিশছে, সেখানেও একটা আপকামিং মেট্রো স্টেশন হচ্ছে। এছাড়াও তার পাশ দিয়ে যে সার্ভিস রোডটা আছে সেটা কিন্তু চারনক হসপিটাল, উমা নার্সিংহোম, ওই রাস্তাটা ধরে গেলে পরে অন্ততপক্ষে অ্যাট এ গ্ল্যান্স আমার যেটা মনে করছে 10 থেকে 12টা নার্সিংহোম কিন্তু ইজিলি আপনারা হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন। এছাড়াও আরও অনেক নার্সিংহোম আছে, আমি 2-4টে নার্সিংহোমের কথা বললাম। আচ্ছা, এবার বলি স্কুল কলেজের কথা। স্কুল কলেজ কিন্তু যদি আপনারা ইংলিশ মিডিয়াম চান, ইংলিশ মিডিয়াম মাল্টি স্পেশালিটি যে ইন্টারন্যাশনাল মানের যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে সেগুলো যেমন পেয়ে যাবেন, গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলগুলোও কিন্তু হাতের নাগালের মধ্যেই রয়েছে। আচ্ছা, এবার বলি আপনাদেরকে এই সমস্ত ইনফরমেশনগুলো যদি না দিই তাহলে পরে আপনারা এই এরিয়াটা সম্পর্কে জানতে পারবেন না, যার জন্যই কিন্তু এত কিছু আপনাদের সামনে কথা বলা। সুতরাং আপনারা একটু চেষ্টা করবেন যাতে যে ইনফরমেশনগুলো দিচ্ছি আপনাদেরকে সেগুলো আপনারা শুনতে পারেন, এতে আপনাদেরই নলেজগুলো পেয়ে যাবেন আপনারা। তো এর পাশাপাশি এর মধ্যে আপনারা WBSEDCL এর ইলেকট্রিক সাপ্লাইটা পাচ্ছেন এবং বোরওয়েল ওয়াটার সাপ্লাইটা পাচ্ছেন। G+3 বিল্ডিং বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্ল্যানেতে রয়েছে। এর মধ্যে পার ফ্লোরে টোটাল 3টে করে ফ্ল্যাট, তবে আজকের ডেটে 934 স্কোয়ার ফিটের সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাটটা রয়েছে। বাকি যে ফ্ল্যাটগুলো আছে সেগুলো বেরিয়ে গেছে, সুতরাং সেগুলো নিয়ে আমি আর কথা বললাম না। আর যে 934 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা আছে সেটা কিন্তু রোড ফেসিং, আর এই মুহূর্তে যে কোনো ফ্লোরে কিন্তু আপনারা নিতে পারেন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টে ফ্লোরেই অ্যাভেলেবেল রয়েছে। যেগুলো এই মুহূর্তে নেই, যেগুলো বিক্রি হয়ে গেছে, সেটা ছিল 794 ছোটো সাইজের, মানে প্রায় 800 স্কোয়ার ফিট, আর আরেকটা ছিল 1110 স্কোয়ার ফিটের। সেগুলো নেই, সেই জন্য সেগুলো নিয়ে আমি আর কথা বললাম না। তো চলুন এবার আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটা কীরকম। আচ্ছা, তার আগে একটু বলে দিই, এখানে থেকে কিন্তু দোকান বাজার যেগুলো পাবেন, প্রতিদিনের প্রাত্যহিক দোকান বাজার যদি আপনাদের তো দরকার পড়বে যখন আপনারা এখানে থাকবেন, সেগুলো কিন্তু ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনার বাড়ি থেকে বেরিয়ে 2-4 পা হাঁটলে পরেই কিন্তু প্রতিদিনের প্রাত্যহিক দোকান বাজারগুলো আপনারা পেয়ে যাবেন। তো চলুন এবার আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই। সামনের রাস্তা, আর এই হচ্ছে গ্যারেজের এরিয়াটা। সামনে যেটা দেখছেন এইখানটা আপনারা কার পার্কিংটা পেয়ে যাবেন, কভার্ড কার পার্কিং। আর সামনে দেখতে পাচ্ছেন লিফটের জায়গা, এই হচ্ছে লিফটের জায়গা। চলুন এবার একদম ফ্ল্যাটের সামনে গিয়ে কথা বলছি। সামনে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্টেয়ারকেসের উইডথটা কিন্তু যথেষ্ট চওড়া, যে কোনো ফার্নিচার আপনারা ইজিলি তুলতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, পার ফ্লোর টোটাল 3টে করে ফ্ল্যাট ছিল, এইদিকে একটা, সোজা গিয়ে বাঁদিকে একটা, আর এইদিকে ডান দিকেতে একটা। তো এই দিকেরগুলো কিছু নেই, যা আছে 934 স্কোয়ার ফিটের ফ্ল্যাটগুলো রয়েছে। এই যে এটা যেটা দেখছেন এটা কিন্তু 934 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট, এবং ফেসিংটাও কিন্তু ভালো। দেখুন, এটা সাউথ ওয়েস্ট ফেসিংয়েতে রয়েছে, আবার বলছি সাউথ ওয়েস্ট ফেসিংয়েতে রয়েছে, এবং আমরা নর্থ ইস্ট ফেসিং করে বেরোবো। আসুন প্রবেশ করা যাক। ঢুকেই এই জায়গাটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ওপেন কিচেন এবং লিভিং কাম ডাইনিং। 3500 টাকা করে রেট রয়েছে, যথেষ্ট রিজনেবল প্রাইস। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্ল্যানেতে তৈরি হচ্ছে ফ্ল্যাটটা। সিসি মিউটেশন সব কিছু ইজিলি আপনারা পেয়ে যাবেন। চলে আসুন। আচ্ছা, এটার যে ফেসিংটা আছে সেটা বলে দিই। দেখুন, এটা কিন্তু আপনারা পাচ্ছেন সাউথ ইস্ট ফেসিংয়ে আপনারা এদিকে কিচেনটা পাচ্ছেন।
এইদিকে কিন্তু কিচেন আছে, হ্যান্ড ওভার। এটার আন্ডার কনস্ট্রাকশনে দেখে ভাববেন অনেক বছরের পর বছর লাগবে। এটা কিন্তু বিল্ডারের সঙ্গে আমার যেমন কথা হয়েছে, নেক্সট ইয়ারের এপ্রিল থেকে মের মধ্যে পেয়ে যাবেন। আমি মেই ধরলাম, এটা আজকে হচ্ছে ডিসেম্বর মাস, এটা আপনারা হ্যান্ড ওভার পাবেন নেক্সট ইয়ার মানে 2025 সালের মে মাসে। চলে আসুন, এই হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের যে ফেসিং আছে সেটা হচ্ছে নর্থ ইস্ট ফেসিংয়ে আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করছি। এবং মাস্টার বেডরুমের যে সাইজ আছে সেটা কিন্তু ইজিলি 10x12 মাপের হয়ে যাবে। এখনও ফ্লোরিংটা হয়নি তাই এক্স্যাক্টটা আমি বলতে পারছি না, তবে এটা 10x12 থেকে বেশি মনে হচ্ছে, আমি 10x12ই ধরলাম। চলে আসুন, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমটাকে কিন্তু কমন বাথরুম হিসাবে আপনাদের ভুল হতে পারে, কারণ যথেষ্ট স্পেসিয়াস অর্থাৎ বড় সাইজের কিন্তু অ্যাটাচ বাথরুম এখানে দেওয়া হয়েছে। এটার ফেসিং যেটা আছে সেটা কিন্তু ইস্টের দিকে আছে। আর এই হচ্ছে রুমের ভিউ। 3500 টাকা করে রেট রয়েছে। আপনারা ডেসক্রিপশান বক্সটা ফলো করবেন, আমি ডেসক্রিপশান বক্সের মধ্যে কিন্তু সবই দিয়ে দিই এবং এটার ক্ষেত্রেও দিয়ে দেবো। এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের যে ফেসিংটা আছে সেটা বলে দিচ্ছি, এটা সাউথ ইস্ট ফেসিংয়েতে রয়েছে। কমন টয়লেটটাও সাউথ ইস্ট ফেসিংয়েতে রয়েছে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের ফেসিং হচ্ছে সাউথ ওয়েস্টের দিকে আপনারা পাবেন। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এবং সেকেন্ড যে বেডরুমটা আছে এটাও কিন্তু, এটা দেখে যা মনে হচ্ছে 11x12 মাপের হতে পারে, কারণ রুমগুলো বিশাল বড় বড়। বুঝতেই পারছেন 934 সুপার বিল্ডের মধ্যে 2 BHK বার করা হয়েছে। ন্যাচারালি এগুলো কিন্তু স্পেসিয়াসই হবে। আচ্ছা, এই দিকটা কিন্তু আছে মেন রোড, এখানটা ভাড়াটা লাগানো রয়েছে বলে আমি ওই দিকটা যেতে পারবো না। এই হচ্ছে ব্যালকনি, তবু চেষ্টা করছি যদি এই দিক থেকে একবার দেখিয়ে দিতে পারি। এই হচ্ছে কিন্তু মেন রোডটা, আর আমি এই মুহূর্তে শ্যুট করছি 3:25। এই হচ্ছে মেন রোড। দেখুন এই দিক থেকে সমস্ত গাড়ি ফাড়িও যাতায়াত করছে। এই দিক থেকে যদি সোজা চলে যান, এই দিকটায় চলে গেলে কৈখালি চিড়িয়া মোড় পড়বে, আর এই দিকটায় যদি চলে যান এই দিকটায় কিন্তু আপনাদের চিনার পার্কের দিকটা পড়বে। চলে আসুন। তো যাই হোক, এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা রয়েছে সাউথ ওয়েস্টের দিকে। এই হচ্ছে ব্যালকনি, যথেষ্ট চওড়া ব্যালকনি কিন্তু দিয়েছে। এর মধ্যে আপনারা ইউটিলিটি ব্যালকনি হিসেবে ওয়াশিং মেশিনটাও কিন্তু লাগাতে পারবেন। চলে আসুন। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, ক্রস ভেন্টিলেশনের ব্যাপার নিয়ে যদি ভাবেন, এইদিকে যে জানালাটা বা উইন্ডোটা প্রোভাইড করা হয়েছে সেটা যথেষ্ট বড় সাইজের জানালা, এবং এই দিকে এত বড় ব্যালকনিটা যদি আপনারা খোলা রাখেন বা একটুখানি যদি আপনারা দরজা লাগালেও কিছুটা যদি খোলা রেখে দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো সমস্যা হবে না। চলুন এবার ছাদটা একটু দেখিয়ে দিই। আন্ডার কনস্ট্রাকশানে দেখে অনেকটা অতটা বোঝা যায় না, যার জন্য আপনাদের হয়তো অতটা লুক্রেটিভ নাও লাগতে পারে, কিন্তু পুরো রেডি টু মুভ হতে হতে ম্যাক্সিমাম যে সমস্ত ফ্ল্যাটগুলো আছে সেগুলো কিন্তু বেরিয়ে যায়। কারণ এর মধ্যে হয়তো আপনাদের 1110 বা অন্য যে ফ্ল্যাটটা ছিল সেটা পছন্দ হলেও হতে পারত, কিন্তু সেটা কিন্তু আজকের ডেটে অ্যাভেলেবেল নেই। এই হচ্ছে ছাদ। এটা সামনে ছাদটাকে দেখতে পাচ্ছেন, ছাদটা কিন্তু যথেষ্ট বড় সাইজের ছাদ। আসুন আপনাদেরকে এখান থেকে একবার রাস্তাটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন কত চওড়া রাস্তা দেখতে পাচ্ছেন। দেখুন পুরো পিচ ঢালা একদম চওড়া রাস্তা, মেন রোডের উপরেই রয়েছে। আর এই হচ্ছে পুরো ছাদটা, অনেকটা বড় লম্বাটে। আর এই হচ্ছে দেখুন, এই হচ্ছে এয়ারপোর্টের রানওয়ে। ওটা এয়ারপোর্টটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু যে ভিউটা আপনারা পাবেন সেই ভিউতেই কিন্তু আপনাদের মানে পয়সা উসুল হয়ে যাবে এক রকমের বলতে হয়। পুরো ওইগুলো শেডগুলো দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের, আর পুরো এয়ারপোর্ট এটা সামনে রয়েছে রানওয়েটা। সন্ধেবেলা থেকে আরও ভালো লাগে। আর বিএমসির প্ল্যান সে এই রকম পজিশনে মাত্র 3500 টাকা, মানে কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইস। এখান থেকে দেখুন বাস যাচ্ছে, এখান থেকে এটা কিন্তু 91C রুট।
এখানে থেকে আমি প্রথমেই বলেছি কানেক্টিভিটি দুর্ধর্ষ থেকে কিন্তু আপনারা এটা লোন করে নিতে পারবেন, ইনক্লুডিং এসবিআই এবং অন্যান্য যত রাষ্ট্রায়ত্ত ব্যাংক, প্রাইভেট ব্যাংক, এনবিএফসি যেগুলো আছে, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি যেগুলো আছে, সেগুলো থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা লোনটা এখানে পেয়ে যাবেন। বন্ধুরা, আজকে কিন্তু চেষ্টা করলাম বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্ল্যানে যথেষ্ট রিজনেবল প্রাইসে একদম একটা অন রোড প্রজেক্ট আপনাদের সামনে তুলে ধরবার। এই প্রজেক্টটার হ্যান্ডওভার রয়েছে নেক্সট ইয়ারের, যেরকম প্রোমোটারের সাথে কথা বলে জানতে পেরেছি নেক্সট ইয়ারের মোটামুটি মে মাস নাগাদ উনি এটা হ্যান্ডওভার দেওয়ার কথা জানিয়েছেন। এবার একটু 19-20 আগেও হতে পারে বা দুদিন বাদেও কিন্তু হতে পারে। তো যাই হোক, যদি মনে করছেন ফ্ল্যাটগুলো দেখে পছন্দ হয়েছে, এবং সবথেকে বড় কথা এই মুহূর্তে সবগুলোই রোড ফেসিং ফ্ল্যাটগুলো অ্যাভেলেবেল রয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটেতেই পেয়ে যাবেন। যদি মনে করছেন ফ্ল্যাটগুলো কিনতে চাইছেন, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। এছাড়া ডিসক্রিপশন বক্সে কিন্তু সমস্ত ডিটেলস আমি দিয়ে দিই, সেই ডিটেলসগুলো আপনাদের যেগুলো দরকার পড়বে সেগুলো কিন্তু ওখান থেকে পেয়ে যাবেন। আর যদি মনে করছেন ভিডিওগুলো ভালো লাগছে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন। আর চ্যানেলের যদি ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকেও অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও আসতেই থাকে। সাবস্ক্রাইব করলে পরে নোটিফিকেশনসগুলো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।